তাহলে দেখো আজকের যে আমরা এটা করাবো উপপাদ্যটা করাবো সেটা হলো নবম দশম শ্রেণীর উপপাদ্য 22 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 22। তো এটার আমাদের প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? অর্ধেক বৃত্তের মধ্যে যে কোণ থাকে সেটা হলো কি অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এ বি এটা হলো কি ব্যাস, তাই না? তাহলে ব্যাস একটা বৃত্তকে দুই ভাগে ভাগ করে, অর্থাৎ অর্ধেক হলো নিচের দিকে আর অর্ধেক হলো উপরের দিকে। তাহলে অর্ধেক বৃত্তের উপর যে কোণ তৈরি হয় সেই কোণটা এক সমকোণ, এটাই আমরা প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে নেই। মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস, তাই না? এবি হলো ব্যাস আর এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। এ ও বি ব্যাস এবং কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব আমরা? কোণ এসিবি সমান এক সমকোণ, এক সমকোণ, এটাই আমরা প্রমাণ করব। এখানে আর কোনো অঙ্কনের দরকার হয় না, যেহেতু আমরা এসিবি কোণ এটা অঙ্কন করাই আছে, তাই না? তাহলে এখানে আর কোনো অঙ্কনের প্রয়োজন নয়, আমরা প্রমাণ করব। দেখো এর আগের প্রমাণগুলোতে আমরা এটা দেখছি কি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেখো একটা কথা আমরা আগে লিখতে পারি, সেটা হলো যে কোণ এ ও বি এটাও কিন্তু একটা কোণ। কি কোণ এটা? সরল কোণ, তাই না? এ ও বি একটা হলো কি সরল কোণ। আবার আমরা যদি এই কোণটা যদি নিচের দিকে যদি ধরি এটাও একটা সরল কোণ, তাই না? আচ্ছা, তাহলে কোণ এ ও বি সমান হলো কি এক সরল কোণ। এক সরল কোণ কত ডিগ্রি সমান হয়? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি বা দুই সমকোণ, বা কোণ এ ও বি সমান হলো দুই সমকোণ। তো এখন এ ও বি সমান হলো দুই সমকোণ। এখন আমরা যদি দেখো এখানে ইচ্ছা করলে আমরা একটা ডি বিন্দু দিতে পারি, যাতে আলাদা করে এটা বোঝা যায়। এটা যদি ডি বিন্দু দিই তাহলে এখানে আমাদের একটা ডি দিতে হবে, হ্যাঁ? তাহলে এডিবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, তাই না? আর বৃত্তস্থ কোণ হলো এসি বি। না হলে যদি আমরা শুধু এবি চাপের কথা বলি তাহলে এটা উপরেও বোঝায় আবার নিচেও বোঝায়, তাই না? নিচের ডাকে আর কি নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা এখানে একটা ডি বিন্দু নিলাম। আচ্ছা, তাহলে এডিবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, তাই না? এ ও বি। এবং বৃত্তস্থ কোণ হলো কোনটা? এসিবি। তাহলে এসিবি হলো বৃত্তস্থ কোণ। আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুতরাং তাহলে এ ও বি সমান হলো 2 এসিবি।
এখন দেখো এইখানে যে আমরা প্রথম দ্বিতীয় লাইনে লিখছিলাম কি যে এ ও বি সমান হলো 2 সমকোণ, এ ও বি সমান 2 সমকোণ। তাহলে এ ও বি সমান যদি 2 সমকোণ হয়, 2 সমকোণ সমান 2 ইন্টু এ সি বি। তাহলে দেখো আমরা যদি এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, আর এই কোণটাকে আমরা একটু আগে লিখতে পারি, কোণ এ সি বি সমান হলো 2 দিয়ে ভাগ করে দিলে 1 সমকোণ, 1 সমকোণ প্রমাণিত। এই উপপাদ্যটা মানে যদিও ছোট তারপরেও অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর তাছাড়া বিভিন্ন এটা শর্ট প্রশ্নের মধ্যে, নৈবেত্তিকের মধ্যে, ঠিক আছে, এইটা আসে। আর এখানে তোমার দেখা যায় নৈবেত্তিকের জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এটা একটু ভালো করে করতে হবে। আচ্ছা।